তোমার মুখে দাড়ি নাই। তোমাকে যদি বলি হুজুর আপনি এসব ওয়াজ কেন করতেছেন, এগুলোই করতে হবে। বিরিয়ানি খাওয়ার জন্য এই মাহফিল নয়, জীবন পরিবর্তনের জন্য এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? তোমার মুখে দাড়ি কেন থাকবে না? তুমি মিলাদুন নবীর মাহফিলে এসেছো, তোমার মুখে দাড়ি নাই কেন? তুমি কাকে দেখাচ্ছ এই চেহারা শেভ করে? কে? হু ইজ শি? হু ইজ হি হু ওয়ান্ট টু সি ইউ? কে তোমাকে দেখতে চায় দাড়ি ছাড়া, যাকে তুমি সন্তুষ্ট করছো, যার জন্য তুমি প্রতিদিন মুখের মধ্যে তোমার নবীর কলিজার মধ্যে তুমি খুর চালিয়ে দিচ্ছ, তাও একজন হিন্দুর হাতে। কথা বলেন না ঠিক কিনা? কেন? ওয়াই? কি কারণে? বলে হুজুর আমি ব্যাংকে চাকরি করি, আমার স্মার্টনেস চলে যাচ্ছে, আমার পরিগ্রাম মাইন্ড, আমি ইউনিভার্সিটির প্রফেসর, আমার স্মার্টনেস চলে যাচ্ছে, আমি 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 অমুক, আমার স্ত্রী আমাকে দাড়ি পছন্দ করে না, আমার বন্ধুরা দাড়ি পছন্দ করে না। আরে বেয়াক্কল, তুমি কেন বুঝতেছো না? তোমার এই দাড়ি কবরে তোমার জন্য বাতি হবে, বাতি। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি মারা যাও, মৃত্যুর পরে তুমি এক সেকেন্ডের জন্য আর দুনিয়াতে আসতে পারবে না। তুমি ক্লিন শেপ নিয়ে আমার নবীর সামনে কেমনে দাঁড়াবে? কথা জোরে বলেন না ঠিক কিনা? বলেন না। তুমি আজকে শেভ করতেছো, হাই হাই হাই, যেখানে হযরতে বিলাল হাবশির উপরে উত্তপ্ত বালুর উপরে শোয়া রেখে তার উপর পাথর দিয়ে তাকে মারা হয়েছে, তার পিঠের সাথে পেট লেগে গিয়েছিল পাথরের চাপা পড়ে। আর তিনি বলেছেন আমি মুহাম্মদের মুহাব্বত ছাড়ব না। তিনি বলেছেন আমি মুহাম্মদের মুহাব্বত ছাড়ব না। তিনি বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু আমার নবী নিয়ে এসেছে সেগুলো আমার জীবন চলে গেলেও আমি ছাড়ব না। যা কিছু আমার নবী মানা করেছে সেগুলো আমার জীবন গেলেও আমি ধরবো না। কথা বলেন ঠিক কিনা? আর তুমি দুনিয়ার সামান্য মানুষকে খুশি করার জন্য, 2 টাকা বেশি কামানোর জন্য তুমি ক্লিন শেভ করছো। মুসলমান, আজকে যদি পৃথিবীর কোনো একটা জায়গায় তোমাকে যেতে হয়, সেখানে যদি তোমার বিশাল এক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তোমার বডির সমস্ত অর্গান যদি চাকার তলে পড়ে যদি সব ধ্বংস হয়ে যায়, কেউ যদি তোমাকে পায়, সে বুঝতে পারবে না তুমি মুসলমান নাকি হিন্দু। জোরে বলেন না ঠিক কিনা? বলেন না। তোমার মুখে দাড়ি নাই। আমার নবী তোমার কবর যখন আসবে, নবীর সামনে যখন তুমি দাঁড়াবে, তুমি আমার নবীকে কি জবাব দেবে? কি নিয়ে নবীর সামনে যাবে? আমি তো নবীর সামনে যাওয়ার জন্য রাজি, কারণ আমার মুখে দাঁড়িয়ে আছে। কথা জোরে বলেন না ঠিক কিনা? বলেন না।